আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আজকে আবার আমাদের কাছে নতুন স্টক এসছে, প্রায় 4 কিলো হবে। তো এই স্টকগুলোকে তোমাকে দেখাবো এবং তোমাদেরকে দেখাবো কিভাবে এগুলোকে আলাদাভাবে করতে হয়, তারপরে কোন শপে কত পরিমাণ দিতে হয়। তো তোমরা জানোই যে আমাদের যে কাজটা কি বা কি কাজ করতে হবে। তো এগুলো সবই স্বর্ণ, 18 ক্যারেটের স্বর্ণ। এখানে আমাদের 18 ক্যারেটের স্টকটা বেশি থাকে, সেজন্য 18 ক্যারেটের স্টক আছে। এই যে দেখতেই পাচ্ছ, সব নতুন নতুন ডিজাইন এসছে এবং নতুন ধরনের ডিজাইন এসছে। এই ডিজাইনগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে এবং দামটা অনেকটা কম, কারণ 18 ক্যারেটের স্বর্ণের দামটা একটু কম থাকে, তো সেই জন্য দামটা কম। আর এই ডিজাইনগুলো খুবই স্ট্রং থাকে, কারণ সহজে ভাঙে না বা ছিঁড়ে না কো। সেই জন্য এগুলো খুব লাইট ওয়েটও হয় এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনও আছে। এগুলো তৈরি করতে খুবই ইজি হয়, যে সুন্দর ডিজাইনগুলো খুবই ভালো পরিমাণে একটা উন্নত মানের ডিজাইন আর কি বলতে গেলে। তো এই ডিজাইনগুলো নর্মালি খুবই সুন্দর হয়ে থাকে। আর এই যে দেখাচ্ছে, এগুলো সবই চেনের ডিজাইন। তো এইগুলো চেন আছে, তারপরে এগুলো ব্রেসলেট আছে, সব আলাদা আলাদা ডিজাইন আছে। এর মধ্যে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা রকমের ডিজাইন থাকে। আর এই যে দেখতে পাচ্ছ, ব্রেসলেটের ডিজাইনগুলো খুবই সুন্দর। এই যে ব্রেসলেটগুলো আমি ঢেলে নিয়েছি, তারপরে এগুলোকে দেখে নিচ্ছি। এগুলো ব্রেসলেট আমাদের যে অন্য কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে যখন ডিজাইন আসে তখন সমস্ত মিক্স ডিজাইন আসে, যেগুলো কোনো মানে আলাদা আলাদা থাকে না। সেগুলো নিয়ে আসার পর আলাদা আলাদা করে নিতে হবে। আলাদা করার পরে কোন দোকানে কতটা পরিমাণে কি ডিজাইন দেওয়া হবে, কোনটা না হবে, সেটা আগে কম্পিউটারে চেক করে নেবো। তারপরে সেইভাবে আমি ডিভাইডেড করবো, তারপর ট্যাগের জন্য রেডি করব। ট্যাগ রেডি হয়ে যাওয়ার পর সেগুলোকে ট্যাগ মারবো। তো এখন আমি এই ডিজাইনগুলোকে প্রত্যেকটা দেখে নিচ্ছি আলাদা আলাদা করে নিয়ে, কারণ দেখে নিচ্ছি কোনো ডিজাইন কোনো রকম প্রবলেম আছে কিনা, কোনো ছেঁড়া বা কোনো ব্রোকেন থিংস থাকলে সেগুলোকে আবার রিটার্ন করা যায়। তো সেই জন্য আগে করে চেক করে নিতে হয় ডিজাইনগুলোকে। স্টক আসার পরে সবকিছু আমি চেক করি। এখন মানে প্রচন্ড বিজি থাকি সেই জন্য। আর এই যে দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো, আমি এটা হচ্ছে ব্রেসলেট, তো এগুলোকেও ঢেলে নিয়ে দেখে নিচ্ছি কি ডিজাইন এসছে এখন নতুন ডিজাইন। তো আমাদের এখানে রেগুলার রিপিট অর্ডার বেশি হয়, তো কারণ যে জিনিসগুলো সেল বিক্রি বেশি হয় সেগুলোকে বেশি নিয়ে আসা হয়, তো সেই ডিজাইনগুলো রিপিট অর্ডার বেশি হয়। তো এই অর্ডারগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো ডিজাইন। এই যে দেখতে পাচ্ছ নতুন ডিজাইন, এগুলো সবগুলো নতুন নতুন ডিজাইন এসছে। নতুন ডিজাইনের মধ্যে মানে সমস্ত গ্রামের মধ্যে পেয়ে যাবে, 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম সমস্ত অ্যাভেলেবেল গ্রাম থাকে। আর এই যে ডিজাইনগুলো, এগুলো খুবই ভালো এবং খুবই সুন্দর ডিজাইন। তো যদি সামনে থেকে দেখো তাহলে বুঝতে পারবে খুবই সুন্দর লাগে ডিজাইনগুলো। বাট একটাই প্রবলেম, যে এগুলো 18 ক্যারেটের গোল্ড। তো আমাদের ইন্ডিয়াতে 18 ক্যারেট চলে না অতটা, তো সেই জন্য ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়ার মানুষদের একটাই থিংস যে 22 ক্যারেট স্বর্ণ ভালো, 22 ক্যারেটের স্বর্ণের দাম বেশি, সেই জন্য 22 ক্যারেট নেয়। বাট 18 গোল্ড গোল্ড হয়, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। তো যার যেটা পছন্দ সে সেটা নেয় ইচ্ছা করে, অসুবিধা নেই। আর এই যে দেখতেই পাচ্ছ 18 ক্যারেটের যে চেনগুলো খুবই সুন্দর এবং লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাওয়া যাবে, খুবই কম দাম এবং খুবই সুন্দর ডিজাইন। তো এই যে ডিজাইনগুলো আছে এগুলো খুবই সুন্দর ডিজাইন। তো আমি এই ডিজাইনগুলো দেখে নিচ্ছি, আলাদা আলাদা করে নিচ্ছি। আর এই যে আলাদা আলাদা করার সঙ্গে সঙ্গে কোনটা কোন চেনে দেওয়া যাবে, কোনটা কোন রকম ডিজাইন, কোনটা কিভাবে কি করা যায়, সেগুলোকেও ভেবে নিচ্ছি এবং দেখে নিচ্ছি। আর এই যে চেনগুলো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ডিজাইন আছে। আর এই যে নতুন ডিজাইন আছে ক্রসলিং চেন, যেটাকে নাম হচ্ছে ক্রসলিং। তো এই চেনগুলো খুবই বিক্রি হয়, বেশি হয়, কারণ এই চেনগুলো অতটা পাওয়া যায় না কো। তো এই চেনগুলো বিক্রি বেশি, সেই জন্য এগুলো অর্ডার বেশি হয়, রিপিট অর্ডার। আর এই যে ইয়ারিং গুলো দেখতে পাচ্ছ, ইয়ারিং গুলো আমি ঢেলে নেবো, তারপরে দেখে নেবো কি ডিজাইন এসছে, তারপরে এগুলোকে আলাদা আলাদা করে নেবো। তো এই যে ঢেলে নিয়েছি ইয়ারিং গুলোকে, ঢেলে নেওয়ার পরে এগুলোকে চেক করবো আমি কোনটা কিরকম আছে কি না, কোন ডিজাইনটা ভালো কি, কোনটা কি প্রবলেম না প্রবলেম সবকিছু দেখে নেবো, কোনো কারণ ব্রোকেন আছে কিনা, কোনোটা কিছু হয়েছে কিনা, সেগুলোকে চেক করে নেবো। তার আগে ব্যাঙ্গেল গুলোকে আলাদা আলাদা করে নিই, কারণ ব্যাঙ্গেল গুলো একসঙ্গে অনেক থাকলে অনেকটা অসুবিধাজনক লাগবে। সেই জন্য অসুবিধা লাগার জন্য এই চেনগুলোকে এই ইয়ারিং গুলো অ্যান্ড ব্যাঙ্গেল গুলোকে আলাদা আলাদা করে নেবো। তো এটা হচ্ছে চেন, এটা একটা ব্র্যান্ডেড ডিজাইন যেটা টিফানি বলা হয়। তো এই ডিজাইনগুলো আমি আলাদা করে নিয়েছি। আর এই যে ব্রেসলেট আছে, তো ব্রেসলেট গুলো আমি আলাদা জায়গায় রেখে দেবো। তারপর ব্রেসলেট ব্যাঙ্গেল সমস্ত জিনিস আলাদা আলাদা করে নেবো। তারপর আলাদা আলাদা ডিজাইনের যে ইয়ারিং আছে সেগুলোকেও আলাদা আলাদা করে নেবো, কারণ প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করতে হবে। প্রত্যেকটা যে মানে কি বলবো, এক একটা ডিজাইন এক একটা মডেলের থাকে। যেমনি একটা ভেসাচি আছে, কার্টিয়ার আছে, এরকম প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে নিয়ে তারপরে আলাদা করার পরে সেগুলোকে 3টে ভাগে ভাগ করতে হবে, কারণ আমাদের 3টে দোকান আছে। তো কোন দোকানে স্টক চেক করতে হবে, কোন দোকানে কি স্টক আছে সেটাকে আগে চেক করে নিতে হয়, তারপরে সেগুলোকে ডিভাইডেড করা হয়। আর এই যে ইয়ারিং গুলো দেখতে পাচ্ছ, এই যে ইয়ারিং গুলো খুবই সুন্দর ডিজাইন আছে। তো নতুন নতুন ডিজাইন খুবই অল্প দামের মধ্যেও এসছে, লাইট ওয়েটের, কারণ ওয়েট কম থাকে এগুলোতে, সেই জন্য দামটাও কম আসে। কারণ গোল্ড হচ্ছে কত গ্রাম আছে সেই দামের অনুযায়ী তো প্রাইস আছে। তো আমি এরপরে আমি ক্যামেরাটা এক জায়গায় ফিক্স করে নিলাম। তারপরে আমি এই যে ইয়ারিং গুলো আলাদা আলাদা ডিজাইন আছে, তারপরে ব্রেসলেট আছে, তো ব্রেসলেট গুলো আলাদা আলাদা করে নিচ্ছি। তারপরে এগুলোকে আলাদা করার পরে এই যে ডিজাইন গুলো আছে এগুলোকে 3টে ভাগে ভাগ করব।
তো আমি আগে ব্রেসলেট গুলো বেছে নিচ্ছি, কারণ একই সঙ্গে থাকলে অনেকটা অসুবিধা হবে। তো সেই জন্য ব্রেসলেট গুলো আগে নিয়ে নিচ্ছি, তারপর সাইডে একটা ট্রেতে রেখে দিচ্ছি। তো ব্রেসলেট গুলোকেও সেম প্রসেসিং এ আলাদা আলাদা করে নেবো, তারপরে আলাদা করার পর 3টে ভাগে ভাগ করে নিয়ে তারপর দোকানে দেবো। তো ওটাকে পরে করব, তার আগে ইয়ারিং গুলো যেহেতু ধরেছি, তাহলে ইয়ারিং গুলো আগে ফিনিশ করে নেবো। তো এই যে ইয়ারিং আছে, ইয়ারিং এর যে নতুন একটা ডিজাইন এসেছে, প্লেন ডিজাইন, যেটাকে ভেসাচি বলা হয় বা অনেকে অনেক নামে ডাকে এখানে। তো এই ডিজাইনটাকে প্রথম আলাদা আলাদা করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে বেছে নিয়ে তারপরে বেছে নেওয়ার পরে আলাদা করে রাখতে হচ্ছে। তারপরে রাখার পর আবার নতুন করে সেগুলোকে দেখে নিচ্ছি। এই যে দেখা, এই যে প্রসেসিংটা, এটা খুবই ধ্যান, মানে খুবই সাবধানে করতে হবে, কারণ একটা যদি হারিয়ে যায় ওয়েট কমতি হয়ে যাবে। আর ওয়েট কমতি হলেই সেটাকে প্রবলেম আসবে আমাদের ওপর। সেই জন্য প্রত্যেকটা ডিজাইন ভাবে আলাদা আলাদা করে নিচ্ছি। আলাদা করার পরে এই যেগুলোকে প্রত্যেকটা 3টে ভাগে ভাগ করবো। তো এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, মানে প্রথম যে স্টক নিয়ে এসেছি আমি অন্য যে আমাদের হোলসেল কোম্পানি আছে সেখান থেকে নিয়ে আসার পর এটাকে 3টে ভাগে ভাগ করতে হবে। তো আমি নিয়ে আসার পরে এগুলোকে আলাদা আলাদা ডিজাইন করে নেবো। তো আমি প্রথম যে ডিজাইনটা নিচ্ছি সেটা হচ্ছে ভেসাচি। তো এই ভেসাচি ডিজাইনটাকে প্রথমে আমি বেছে নিচ্ছি ক পিস আছে বা কোন সাইজের, প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা আছে। তো এমন ভাবে ভাগ করতে হবে যেন 3টে দোকানের ভালোভাবে কোন দোকানে কোন জিনিসটা নেই সেই জিনিসটা যেন পড়ে। তো সেই জন্য আমি প্রথম যে ডিজাইন আছে সেটা ভাগ করে নিয়েছি। তারপরে সেটাকে ভাগ করে নেওয়ার পরে এটাকে আবার 3টে ভাগের জন্য আমি রেডি করে নিচ্ছি, কারণ একটা একটা ডিজাইন নেবো, একটা একটা ভাবে করে নেবো। প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ভাবে করে নিয়েছি already। তো এই যে ডিজাইনগুলো দেখছো, এগুলো সবই খুবই সুন্দর ডিজাইন এবং খুবই উন্নত মানের ডিজাইন। তো এই ডিজাইনগুলোকে আমি প্রত্যেকটা আলাদা আলাদা সাইজের যে ডিজাইন আছে সেগুলোকে আলাদা আলাদা ভাবে করার পরে সেগুলোকে 3টে দোকানের জন্য আমি রেডি করব। তো এই যে দেখতে পাচ্ছ, আমি একটা দোকানের দিয়ে দিয়েছি, কারণ আলাদা আলাদা সাইজ আলাদা আলাদা ডিজাইন থাকে। তো সেই জন্য ধ্যান রাখতে হয় কোনটা কোন সাইজের, কোনটা কোন ডিজাইনের। তো প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করার পর সেইগুলোকে সেইভাবে ডিভাইডেড করবো। তো আমি 3টে ভাগে ডিভাইডেড করছি, এগুলো একই সাইজের ছিল সেই জন্য এরকম ভাবে নর্মালি ভাবে দিয়ে দিয়েছি। বাট ওয়েটে, কারণ অনেক করে করে অভ্যাস হয়ে গেছে সেই জন্য ওয়েটের প্রবলেম আসে না। তো আমি পরবর্তী যে ডিজাইন আছে সেগুলোকে অলরেডি আলাদা করে নিয়েছি। তো সেগুলোকেও 3টে দোকানের জন্য রেডি করে দিয়ে দিয়েছি, কোন দোকানে কতটা পরিমাণ দেওয়া হবে। তো প্রত্যেকটা কাজ একইভাবে সুন্দরভাবে আলাদা আলাদা করতে হয়, কারণ স্বর্ণের কাজ খুবই সাবধানে করতে হয়। কমতি আসলে অনেক বড় প্রবলেম হবে। যারা করে বা যারা আছে তারা হয়তো জানবে যে স্বর্ণের দোকানের কাজ প্রচুর রিস্ক থাকে, কারণ একটু প্রবলেম হলে তখন আমাকেই ধরবে। তো সেই জন্য খুবই রিস্কের কাজ করতে হয়। আর এমনিতে স্টকের মধ্যে অনেক অনেক পরিমাণে স্টক আছে, সেই জন্য আরো বেশি কেয়ারফুলি করতে হয়। তো হয়তো এই ভিডিওটাতে সবটা আসবে না, আমি নেক্সট পার্ট অলসো বানাবো। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এগুলোকে আলাদা আলাদা করে নেবো। অলরেডি আলাদা ডিজাইন করে নিয়েছিলাম, তো সেগুলোকে 3টে ভাগে ভাগ করার জন্য 3টে দোকানে দিয়ে দিয়েছি। এরকমই আন্দাজে দিয়ে দিয়েছি, কারণ করে অভ্যস্ত, সেই জন্য অতটা দেখতে হয় না আর এই যে ইয়ারিং গুলোকে, আমি রিং গুলোকে আলাদা করে নিয়েছি, ইয়ারিং গুলোকে আলাদা করে দিয়েছি। আর সামনে যে দেখতে পাচ্ছ এই যে ডিজাইন গুলো খুবই সুন্দর। তো 3টে ভাগে ভাগ করে নেওয়ার পর আমি এগুলোকে প্যাকেট করে নেবো, এক একটা প্যাকেটে এক এক ভাবে ভরে দেবো। তো এই যে প্যাকেটে আমি ভরে দিয়েছি এই ডিজাইনটা, তারপরে অন্য যে এটা A4 এর ডিজাইন, তো A4 এর দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দেবো পার্সিয়ানের দেওয়ার পর লজিকে দেওয়ার পর তারপরে আবার অন্য যে ডিজাইন আছে সেটাকে করে নেব। তো 3টে দোকানের প্যাকেটে আমি 3টে ভাবে ভরে নিয়েছি এবং ওয়েটটাও চেক করে নিয়েছি সব দোকানে ঠিকঠাক আছে কিনা, আমি ঠিকঠাক ভাগ করেছি কিনা, কোন দোকানে কতটা পরিমাণ দেওয়া উচিত বা কতটা পরিমাণ লাগবে সেই দোকানে সেরকম ভাবে হয়েছে কিনা সেটাকেও আমি চেক করছি ভালো করে। কারণ চেক না করলে হয়তো কম বেশি হলে তখন প্রবলেম হবে। এই দোকানের যে সেলসম্যান আছে বা যারা আছে ম্যানেজার, তারা হয়তো জিজ্ঞেস করবে, তখন আমি উত্তর দিতে পারবো না। সেই জন্য ভালোভাবে চেক করে নিচ্ছি। আর এই যে ব্যাঙ্গেল গুলো দেখতে পাচ্ছ, খুবই নতুন ডিজাইন এবং খুবই সুন্দর ডিজাইন। তো এগুলোকেও আমি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে নেওয়ার পরে প্রত্যেকটা ডিজাইন অন্য অন্য দোকানের জন্য রেডি করে অন্যভাবে ডিফারেন্ট ভাবে সাইজে করে নেবো। তো প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা আছে, তো সেই জন্য সাইজগুলোকেও আলাদাভাবে করে নেওয়ার পর 3টে দোকানের জন্য রেডি করে নিচ্ছি। তো ব্যাঙ্গেল অল্প আছে সেই জন্য টাইম লাগবে না বেশি, সেই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। তো ব্যাঙ্গেলগুলো অল্প অলরেডি প্রায় ফিনিশের দিকে। তো এগুলো খুবই সুন্দর ডিজাইন। আর এই যে লাইট ওয়েটের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো 2 গ্রাম 3 গ্রামের মধ্যে খুবই সুন্দর ডিজাইন পেয়ে যাবে। আর এই যে নতুন ডিজাইনটা আছে এটাও খুবই সুন্দর। তো আমি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদাভাবে করে নিয়েছি, অলরেডি প্রায় অল্প কাছাকাছি চলে আসছে ফিনিশের। আর একটু কিছু অল্প আছে, পরেই সেগুলোকে প্রত্যেকটা আলাদা হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ ডিজাইনগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো। আর এগুলোকে আমি প্রথম পেপার নিয়ে নেবো, তারপর পেপারে লিখে নেবো কোনটা কোন শপের জন্য, কোনটা কতটা পরিমাণ ওয়েট আছে সেটাও চেক করে নেবো। আর এই যে ব্রেসলেট গুলো দেখছো, ব্রেসলেট গুলো আলাদা করে নেওয়ার জন্য আমি নিয়ে চলে এসেছি অলরেডি।
তো প্রত্যেকটা ব্রেসলেট আমি আলাদা আলাদা করে নেব। তারপরে করার পরে সেগুলোকে আলাদাভাবে প্রত্যেকটা দোকানে কোন দোকানে কতটা পরিমাণ দেওয়া যাবে। তো আমি প্রথম বেছে নিচ্ছি টিফানি যে ব্রেসলেট আছে সেগুলো, কারণ একটু একটু বড় দেখতে, সেজন্য এটা বেছে নেওয়াটা সুবিধা হবে। সেজন্য এই ডিজাইনটা আমি আগে বেছে নিচ্ছি বেশি করে। সেজন্য বেশি করে বেছে নেওয়ার পরে সেই ডিজাইনগুলোকে আবার ৩ টে ভাগে ভাগ করে নেব। সেম প্রসেস, সেম এভরিথিং, বাট ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট মডেল, ডিফারেন্ট টাইপ। সো কোন দোকানে কোন কতটা স্টক আছে, কোন ডিজাইনটা কতটা ওই দোকানে লাগবে সেভাবে করে নিতে হয়। তো সেই জন্য এগুলোকে ধ্যান দিয়ে এবং খুবই মানে সাবধানবশত করতে হয়। কারণ যদি হারিয়ে যায় বা কিছু হয়, হারাতে পারবেই। কারণ এখানে অনেক মানুষ থাকে। সেজন্য সবাইকে তো আর বিশ্বাস নেই যে সবাই ভালো বা সবাই কিছু, বা আমারই হয়তো কোনো ভুল হতে পারে, আমারই বা কোনো মিস্টেক হতে পারে। তো সেটাও হতে পারে যে এরকম নয় যে আমার কোনো মিস্টেক হবে না বা আমার কিছু নয়, সেটাও কোনোদিন হতে পারে না। এইভাবে একটা মানুষকে মানে কনফার্ম বলতে পারবে না। আমারও হয়তো কোনো মিস্টেক হতে পারে। সেজন্য খুবই ধ্যানবশত কাজ করতে হয়। কারণ অল্প কিছু হলেই অনেক টাকা লস, আর সবই মাইনে লাগবে। সেজন্য খুবই সাবধান এবং খুবই সহজে করা নয় যে এটা এতটা মানে সুবিধা মানে করে নিলাম আর হয়ে গেল, সেরকম কিছু নয়। কারণ এটা খুবই ধ্যানে কাজ করতে হয়। না হলে কিন্তু নিজের সেলারি থেকে কাট করবে। আর এখানে তো আর মানে ১-২ গ্রাম নয় যে ১-২০০ টাকার মধ্যে হয়ে যাবে, সেটা নয়। এখানে অনেক টাকার ব্যাপার। তো কোটি, কোটি টাকার ব্যাপার। তো সেই কোটি, কোটি টাকা মানুষের সেলারিও নয়। তো সেজন্য আরো সাবধানে কাজ করতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ, তো অলরেডি প্রায় তিফানি ব্রেসলেট আমার কাছাকাছি ফিনিশ হয়ে গেছে বেছে নেওয়াটা। তো আরেকটুখানি অল্প কিছু আছে, সেগুলোকেও বাছিয়ে নেবো। বেছে নেওয়ার পরে সেগুলোকেও আমি রেডি করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, আরো চেক করছি ভালো করে আর কোনো ডিজাইন আছে কিনা। কারণ ত্রিফানি যে ব্রেসলেট আছে, একটা আছে ৩ গ্রাম, একটা আছে ৪ গ্রাম, একটা আছে ৫ গ্রাম, একটা আছে ৬ গ্রাম, একটা আছে ৮ গ্রাম। তো প্রত্যেকটা গ্রামের ভেবে সেটাও দেখতে হয়, প্রত্যেকটা আলাদা আলাদা গ্রামের আলাদা আলাদা ভাবে করে নিতে হবে। তো আমি চেক করছিলাম, সেই সময় বস এসছে, বসও চেক করছিল, দেখছিল যে কোন ডিজাইনটা কতটা ভালো। তো আমাদের সঙ্গে একটু ডিসকাস করছিল কোনটা কি রকম হয়েছে না হয়েছে, ভালো কি না খারাপ। তো আমি সেই জন্য বলছিলাম, বসকে বোঝাচ্ছিলাম যে না, এই ডিজাইনগুলো ভালো আছে, এগুলোকে ৩ টে ভাগে এই দোকানে এতটা পরিমাণ দেবো, ওই দোকানে অতটা পরিমাণ দেবো। তো এইভাবে আমি বসকে বোঝালাম। একবার বোঝানোর পরে বস বলল ঠিক আছে, এভাবে তোমার হিসাবে দিয়ে দাও। তো তারপরে বস চলে গেছে। তো আমি আমার হিসাব মতো যে আলাদা আলাদা গ্রামের আলাদা আলাদা ডিজাইন করে নিয়েছিলাম, আমি সেম ডিজাইন বাট আলাদা আলাদা গ্রাম ছিল। তো সেগুলোকে ৩ টে ভাগে ভাগ করার জন্য আমি একটা ট্রে রেখে দিয়েছি। তো সেই ট্রেতে ৩ টে ভাগে রেখে দেবো। তারপরে প্যাকেট করে সেগুলোকে সাইডে রাখবো। তারপরে পরে ট্যাগ করবো। ট্যাগ করার পরে সেটা দোকানে দিয়ে, তো সেগুলোকে ট্যাগ করার পরে হবে। তো আগে ডিজাইনগুলোকে আলাদা করে নিয়েছি। অলরেডি ২ গ্রাম, এই ৩ গ্রাম আর ৪ গ্রামের ব্রেসলেট হয়ে গেছে। এটা ৫ গ্রাম ওয়েট। তো ৫ গ্রামটা আমি, তো এই ব্রেসলেটটাকেও আলাদা আলাদা করে নেবো। তারপরে দেখবো পরবর্তীতে কি আছে না আছে সেটাকে চেক করে নেবো। তারপরে সেই ব্রেসলেটটাকে আলাদা করে নেবো। তো এই হচ্ছে প্রতিদিনের কাজ। প্রত্যেকটা জিনিস আলাদা করে নিয়ে ৩ টে দোকানের কি করতে হবে না করতে হবে সেগুলো দেখে নিতে হবে। তারপর নেক্সট আমি যেটা নিচ্ছি সেটা ক্রস লিঙ্ক বলা হয় এই চেনটাকে। তো এটাও বেশি পরিমাণে ছিল এবং বড় সাইজের ছিল, সেজন্য এটা প্রথম নিয়ে নিচ্ছি। কারণ বড় সাইজগুলো আগে নিলে ছোটোগুলো নিচে পড়ে থাকবে, তখন দেখতে সুবিধা হবে। আর যদি প্রথম ছোট নিতে যাই তাহলে চোখে ঠেকবে না, সবটা কোনো মিসিং হয়ে যাবে কিছুটা। সেই জন্য বড়গুলো আগে নিয়ে নিচ্ছি। আর ফোনে অলরেডি চার্জ শেষ হয়ে গেছে, সেই জন্য চার্জ দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো খুবই সুন্দর লাগছে, এবং আজকে মানে যে নেকলেসগুলো বা ব্রেসলেটগুলো এসছে খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের। তো এই ভিডিওটিতে হয়তো সবটা আসবে না তো যারা নেক্সট পার্ট দেখতে চাও তারা নেক্সট পার্ট আসবে, সেটাতে দেখে নেবে আরও পরবর্তীতে কীভাবে কী করলে মানে ডিজাইন কী করতে হয় না হয় সব কিছু প্রথম থেকে শেষ অবধি সব কিছু দেখাবো। তো এই হচ্ছে আমার এখন ডিভাইডেড করা কাজ। এরপরে ট্যাগ মারার জন্য রেডি করব। তো দেখতেই পাচ্ছ এগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়েছি অলরেডি ফিনিশের দিকে। তো ব্রেসলেটটা সবটা হয়তো ফিনিশ হবে না তো কিছুটা ফিনিশ হবে। এই যে দেখতেই পাচ্ছ ব্রেসলেটগুলো প্রত্যেকটা ডিজাইন কপিস কোন দোকানে লাগবে সেগুলো আমি অলরেডি কম্পিউটারে চেক করে নিয়েছি। তো সেই হিসাবে আমি এগুলোকে আলাদা আলাদা করছি। আর নর্মালি আমার মনে যেটা আসে সেটাই আমি বেশিরভাগ করি। তো ওটার কোনো নেই তো অলরেডি 11:17 হয়ে গেছে। তো তাড়াতাড়ি করতে হবে, তারপরে আবার ট্যাগ মারার জন্য কম্পিউটার এন্ট্রি করতে হবে। তো অলরেডি একটা দোকানের প্রায় শেষের দিকে কাছাকাছি হয়ে চলে এসছে। তো নেক্সট আমি এই ডিজাইনটাকে আলাদা আলাদা করে নিয়েছি অলরেডি ফিনিশের দিকে। তারপরে নেক্সট ব্রেসলেটগুলো করে নেবো। তারপর অন্য ডিজাইন চেন আছে, রিং আছে, পেন্ডেন্ট আছে, সেগুলোকে আলাদা আলাদা করতে হবে। তো সেগুলো নেক্সট ভিডিওতে দেখো, কারণ এই ভিডিওতে সব কিছু সম্ভব নয় আর এই যে ব্রেসলেটগুলো দেখতে পাচ্ছ এগুলোকেও আমি আলাদা আলাদা করে নিচ্ছি। তারপরে এগুলোকে আগে দেখে নেবো, এগুলোকে চেক করব, তারপর ট্যাগ মারবো। ওকে, সবাই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নাও।